হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু ফ্রি আছেন ভাই? কথা কইতে আমার ভালো লাগে ভাই। কোন? এই যে কিছুক্ষণ আগে ফোন দিছিলাম, মানে 12টা-1টার দিকে মনে হয়। হ্যাঁ, কয়। আমি অনেকদিন ওই গুরু বকুলের কাছে যায়া এই কবিরাজি শিখছিলাম, কথা বলছেন। হুম। এখন গুরু বকুলে তো মানে আমার কাছে ভালোই ছিল, এখনো ভালো। তবে এখানে একটু সমস্যা হয়ে গেছে, কথা বলছেন। ওস্তাদ সাহেবকে ভুল বোঝাবুঝি হয়ে গেছে একটা 6 মাস 1 বছর ধরে, ঠিক আছে। হুম। এই আমি এবার আরেকজনের কাছে গেছিলাম, মানে গুরু বকুলের শিষ্যই। ওনার কাছেও গেছিলাম, ওই প্রসাদ গুরু বকুলে আমার বিশ্বহরি দান করছিল, কথা বলছেন। হুম। তো এটা বরণ্যায় কেমনে, তো বরণ্যে ছিলাম আপনার এই মাহফুজের কাছ থেকে আর কি, একটা ছেলে আছে ওর কাছ থেকে। তো হুম। এখন এটা নেওয়ার পরে আমার এমন পর্যায়ে সমস্যা হয়েছে, বিশ্বহরি তো আমার কাছে আই না এখন, মানে আইয়ে, কিন্তু বিশ্বহরি ছাড়া এখন আমার শরীরে এমন জিনিস লাগায় রাখছে। আজকে 1 বছর ভাই আমার না খানা ঠিক মতো, না দানা, না ঘুম, না নিদ্রা। আমার কাজ কাম কোনো দিক দিয়ে আমি মানে পাইতেছি না। আমার হাতে কর্ম যেটা জানা, আমি ইন্টেরিয়র ডিজাইনার, এইসব কাজ কামও আমি পাই না ভাই। আমার যে জিনিসটি লাগায় রাখছে, আমার মুখ বেঁকা করে লয়ে যায়, আপনার এই এই মুখে চাপ দিয়ে ধরে রাখে, তারপরে আপনার গাল বেঁকা করে লয়ে যায়, টাইনে লয়ে যায়, মাজার ভিতরে ব্যথা করে, এই এটি করে রাখছে, কথা বলছেন। বিষয় দিয়ে আইয়ে না, আইলে সেকেন্ডের মাথার জায়গা তারা মনে করেন বাগায় দেয়। আমার শরীরে যে জিনিসটি অন্য কেউ চালান দিয়ে দিছে, এগুলো বাগায় দিতে আছে, কথা বলছেন। হুম। এখন আমার সাথে গুরু বকুলের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। গুরু বকুলের তো আর এত কিছু বুঝে না, উনি রাশি ছাড়া কারোর সাথে মানে কারো ব্যাপারে জানতে পারে না। কিন্তু খারাপ ভালো গুরু বকুলের, কিন্তু আমি খারাপ কোনোটাই দেখি না। তবে আমার সাথে হয়তো পরে দিয়ে খারাপ করছে, হয়তো ভুল বুঝাবুঝি হয়েছে, কিন্তু আমি এরপর ওনারা খারাপ করতে রাজি না। কারণ ওস্তাদ ওস্তাদ, একটা বিদ্যা হইলো আমার শিখেছে, একটা সিস্টেম হইলো শিখেছে, ঠিক না ভাই? হুম। কিন্তু এখন গুরু বকুলও আমার ফোন নাম্বার ব্লক মেরে রাখছে, যে শিখেছে এও ফোন রিসিভ করে না, বরণ নেওয়া, ঠিক আছে। মানে আমার অবস্থা খুব ভয়ানক করে রাখছে। গুরু বকুলের নামে আমি খারাপ একটা ভিডিও বানাইছি যে আমি যদি মারা যাই এটা দায়ভার গুরু বকুল। আসলে কিন্তু গুরু বকুলে কিছুই করে না। আপনি যদি আমরা দেখেন হয়তো চিনবেন, হয়তো গুরু বকুলে কোনো ভিডিও যদি দেখেন, আমার নাম কয়, গুরু বকুলে কইছে আগে, কিন্তু ইদানিং 6 মাস 1 বছর ধরে কয় না, ঠিক আছে। ওনার প্রধান শিষ্য ছিলাম বাংলাদেশে, যে ভাই এখন আমার এমন পরিস্থিতি করে রাখছে আজকে 1-1.5 বছর ধরে। এই বিশ্বহরি বরণ নেওয়ার পরের থেকে বিশ্বহরি তো জবান করলেই না, এটি অন্য জিনিস আমার লাগায় রাখছে। কেউ কয় মাস না, কেউ কয় এটা, কিন্তু কয় গুরু বকুলে চালান দিয়ে রাখছে। ভাই আপনি একজন শিষ্য বানাইছেন, আপনি কি হেরে চালান দিয়ে রাখবেন? হেরে মারবেন? হয়তো এর শক্তিটা নিয়ে যাবেন, এই যে কাজ না করতে পারে, ঠিক না? হুম। কিন্তু ভাই আমারে এখন এমন পর্যায়ে এখন রাখছে, না পারে আমি কোনো কিছু করতাম, না পারি কিছু, মানে আমার মস্তিষ্কটাই ঠিক মানে রাখতে আসে না ঠিক। যেমন মাথা ব্যথা করে, যেমন এটি আমার গাল টানে, মানে কারো দ্বারা গেলে ঠিক করলে 1 দিন বা 2 দিন। গুরু বকুলের কাছেও গেছি, এও ঠিক করে দেয়, বাড়িতে আইতে আইতে এটি আবার কেউ চালান দিয়ে লাগাই দেয়, কথা বুঝেনি। তো এটা আমি জানি, তবে এটা আমার মনেরটা মনে আছে, কিন্তু আমার কবিরাজি শক্তিটা, মানে ওস্তাদের যে শক্তিটা, ওস্তাদের রাগ হওয়ার পরে তার ওস্তাদের শক্তি থাকে না কোনো শিষ্যের প্রতি রাগ থাকলে, গোসা থাকলে। তো হুম। ওস্তাদের এই শক্তি কারে নিয়ে গেছে। এখন ভাই আমার যার কাছে গেছি হের কাছেও আমি ঠাই পাইতেছি না। আমার দিনে রাতে অনেক কষ্ট যন্ত্রণার ভিতর দিয়ে রাখতে আছে ভাই। আপনি যদি কোন, আপনি আমার দেখলে হয়তো চিনবেন, আর আমার নাম হলেও চিনবেন। আমি মুসলিম গাজী, গুরু বকুলে কইতো, কুমিল্লার, কথা তার মানে বুঝেনি আমি ভাই। কি করতে পারি? ভাই আমার দয়া করে আপনি বাঁচাইতে পারেন একটু ভাই। কিন্তু আমি তো আপনার বাঁচাইতে পারবো না, আপনার তো গুরু আছে, আপনার গুরুর কাছে যান। ভাই গুরু তো এখন আর গুরু আমারে, আর এখন গুরু আমার দিকে দেখে না, আমার খোঁজ খবর নেয় না, আমার ইমো হোয়াটসঅ্যাপ সব ব্লক মেরে রেখে দিচ্ছে, আমি ভাই কথা কিছু বলছেন ভাই। করার নাই ভাই, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার, এখানে আমি হাত ঢুকাইতে পারবো না।
না না ওস্তাদের শোনেন আমি বলি আপনারে, উনি তো যদি গুরু থাকতো, গুরু যদি হইতো, কিন্তু ওনার এই উনি আমার খোঁজ খবর নিতে, কিন্তু এখানে ভুল বুঝাবুঝি হয়েছে ভাই। ভুল বুঝাবুঝি হয়েছে বলতে কিরকম, এখানে অন্য আরেকজনে আমার ব্যাপারে ভুল বুঝাইছে, আমার যে প্রধান শিষ্য বানাইছে এই কারণে কথা বলছি, শত্রুতামি করে আমার সাথে এরকম করছে ভাই। হুম। আমার কোনো অপরাধ নাই, কিন্তু আমার বিনা অপরাধে আমি শাস্তি পাইতে আছি ভাই। তাহলে ওই আপনার ওইটা কেমন গুরু হইলো যে ওই আরেকজনের কথা শুনে আপনার উপরে যাচাই বাছাই না করে আন্দাজে আপনার উপরে খারাপ কাজ করা শুরু করে দিবে? এই কারণেই তো কই ভাই, এরা গুরু যদি গুরুর মতো গুরু হইতো ভাই, এত কষ্ট আর এত শাস্তি দিল না ভাই। কিন্তু ওনার কাছে আমি অনেকদিন ওনার ফেসে ফেসে ঘুরছি, কিন্তু আমি তো 10 টাকা কবিরাজি লাইনে কাজ করে খাইতে পারিও না, করতেও পারি না, কিন্তু বরং আজকে এই 1-1.5 বছর আমার অনেক কষ্ট যন্ত্রণায় কাটতে আছে ভাই। হ্যাঁ, বুঝতে পারছি ভাই, এখানে অনেক চালাকির বিষয় আছে আপনাদের মধ্যে। আমি আর ওইসব হ্যাঁ বিষয়ে না বলি। হ্যাঁ, হ্যাঁ ভাই। আপনাকে আমি ভালো করে চিনি। আপনার নাম হচ্ছে মুসলিম গাজী, 1 নম্বর শিষ্য, এগুলো আমরা ভালো চিনি। হ্যাঁ ভাই। কিন্তু গুরু বকুলক আমি সর্বোচ্চ যদি ফলো করে থাকি তাও 2 বছর থেকে ফলো করি। আর তখন নতুন চ্যালেঞ্জ ছিল, একদম নতুন, সর্বোচ্চ ভিডিও তখন ছিল মনে হয় 10টা থেকে 12টা ভিডিও সে ছাড়ছিল জঙ্গলে, হ্যাঁ তখন ঘরের মধ্যে ছাড়ে নাই, জঙ্গলে। হ্যাঁ তখন হ্যাঁ থেকে হ্যাঁ আমি তাকে চিনি, কিন্তু হ্যাঁ। এটা আমি তাকে চিনি, তাকে ফলো করি এই। কিন্তু ওই যে আপনারা শীর্ষ হইতেছেন যাইতেছেন, আমিও দেখতেছি খালি। কিন্তু এই যে দেখ, কিন্তু চিনা জানা আমি মোটামুটি বাংলাদেশের ভিতরে ওনাকে ভালোই চিনি, আমার থেকে ভালো হ্যাঁ কেউ চিনি না। ভাই আমারে আপনি বাঁচাইতে পারেন ভাই, আমার দিকে একটু দয়া করেন ভাই, আমি কোনো কিছুই করে পারতাছি না ভাই। আমি যেনতেই কাটায় যাই, কেউ একজন আয় আবার চালান দিয়ে দিয়ে যায়, কিন্তু আমি ওস্তাদও পাই না যে আমি নিজে ফিরামু। কথা বলছেন নি ভাই? ভাই আপনি আমার দয়া করেন, কিছু একটা আমার লিগে করেন ভাই, দয়া মায়া করে ভাই, আমার না দিকে ভাই, একটু আমি ভাই তাকান ভাই। পারবো না ভাই। ভাই আপনি একটু দয়া আপনাদের করেন ভিতরে আল্লাহর ঢুকুন না, রাস্তে ভাই। ওইসব বইলা ভাই লাভ নেই আমরা ভাই। তো মানুষ ভাই, ভাই মানুষ হিসেবে মানুষের দিকে একটু চান ভাই, আপনার না আল্লাহ না দোহাই না না, লাগে ভাই। ওইটা আমি জীবনও করবো না। ওটা আপনি আর আপনার ওস্তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা এখন বাঁচেন আর মরেন, ওটা আপনারা দুজন দেখতে পারবে। ওখানে আমি যাবো। আচ্ছা ভাই, আমি রেখে দিই। ভাই শুনেন না ভাই, আল্লাহর দোহাই লাগে ভাই, একটু শোনেন না ভাই। না 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 হ্যালো ভাই, আপনি দোয়াই দিয়ে লাভ নেই ভাই। ভাই, আমি কারণ তো এখন বুঝতে পারছি না আমি কি করবো ভাই। এখনকার মানুষ একজন লোককে বড় বানানোর জন্য কত রকমের মিথ্যা কথা কয়া বড় বানায় রেখে দেয়। হ্যাঁ, এই যে আমারে বড় বুঝছেন? বানায় রাখছে ভাই, আমি কিচ্ছু জানি না, আমারে শুধু খামাখা শুধু শুধু আমারে কয় 1 নাম্বার, আমি ভাই কিচ্ছু জানি না, আমি কিচ্ছু কাজ করি না, আল্লাহ কসম খাই কইতেছি ভাই, আমি কোনো কাজই জানি না। তুই কন, আমি ওনারে বলছি যে ভাই উস্তাদ আমি আমারে 1 নাম্বার বানাই না, আমার নাম ইউটিউবে কইন না, আমি কিচ্ছু জানি না, আমারে কইন না, আমার পিছনে সত্তর লেগে যায়। আসলে আজকে এই পর্যন্ত এরকমই হইলো ভাই। হুম। এখন ভাই আমার একটা উপায় করে দেন ভাই, আপনার আল্লাহ দোহাই লাগে ভাই, আপনি কোন না ভাই, আমি জানি আপনি ছাড়া আর এদিকে আর কেউ কারো এরকম শক্তি নেই ভাই। আর আপনি আমাকে কয়দিন থেকে চিনেন? ভাই আমি যে কদিন কাটতে চিনি, আমি আরো 6 মাস আগের থেকে আপনার চিনি, আপনি দুইটা না 3টা চ্যানেল আছে, কিন্তু আমি ফোন দেই করে দেওয়া হয় না, কারণ আপনি আমার সিগন্যাল আইবেন কি না কি মনে করেন। এখন ভাই আমি আপনার কাছে ভাই একটু সাহায্য চাই আল্লাহর রাস্তে ভাই। এনে হয়তো উস্তাদের এরকম কষ্ট মানুষে ভুল বুঝাবুঝি হইতে পারে, উস্তাদের যদি কোনো সময় বকুলে ভুল ভাঙতে পারি, তবে সলিড মানুষ না, ঠিক আছে, তারপরেও আমি কই যে উনি আমার ভুল বুঝে রাখছে, কারণ আমি ভাই আপনার নামে আমি বদনাম করতে পারতাম না ভাই, কারণ ওনারা জানতে পারে আমি আপনার নামে বদনাম করলে আপনিও জানতে পারবেন, এই কারণে ভাই কারণ আমি বদনাম করতে রাজি না ভাই। ভালো খারাপটা যার যার ভিত্তিতে যারটা। এখন শুধু ভাই আমার কাছে আমি একটু সাহায্য পাই, জোর করে পাই, 2 হাত জোর করে ভাই, একটু সাহায্য সহযোগিতা করেন আমারে ভাই। না ভাই, আমি ভাই মাপ চাই। কারণ এখানে অনেক প্যাচ আছে, এই প্যাচ গুলো আগে ছুটুক তারপরে। ভাই এনে কোনো ফেস নাই, এনে ওস্তাদে এখন আমার লগে কথা কয় না আর কি, আমি ওই মাসুদের কথা কাছে কয় না, গেছি আপনি কেন। কইলেই হবে যে কথা কয় না। আপনি তো ভিডিওর ভিতরে আরেকদিনকে আমি দেখলাম যে আপনার ওস্তাদের কাছে গেছেন, আপনার ওস্তাদ মাফ করে দিছে, পরে হ্যাঁ আবার ঠিক করে দিছে। আর এখন আর আপনি কথা কইতেছেন কয় না, আরেকজনের কাছে গেছি, আমি আরেকজনের কাছেও গেছি যে ওস্তাদ, আমি বকুলের ফোন দিয়ে কইছি যে ওস্তাদ আমি আরেক জায়গায় যাইতাম না, আপনি তো চেষ্টা করছেন, এটি আবার আমার শরীরে আয়া পড়ছে, আমি আরেক জায়গায় যাবো নি,
তো ওই জায়গায় গেছি আর একটা শ্মশানে ভিডিও করছিল ওই ওস্তাদে। ভিডিও করাতে পরে আমি কইছিলাম যে যত জায়গাতে যাই মানুষে টাকা পয়সা চায় আগে, কিন্তু এই ওস্তাদে টাকা পয়সা চায় না, আগে শিষ্য করে চায় সুস্থ করার লিগা। তো এই যে উনি এসে একজন ওস্তাদ দেখলাম আর একজন ওস্তাদ দেখলাম আমার আগের ওস্তাদ, তো এই কথা কোয়াতে উনি রাগ হয়ে গেছে, এই এসে ওনার ভুল বুঝাবুঝি কথা বলছেন। আর ইডি মানে উল্টা পাল্টা হেরে যে কেউ বুঝাইছে ভাই কথা বলছেন, কিন্তু আমি ওস্তাদের তো বুঝাইতে আমি পারি না। গুরুকুলের আছে মোটামুটি শক্তি, ওনার গুরুর দেওয়া জিনিস আছে, আছে না ভাই? এটা তো আপনি কম বেশি জানেন। আছে, ওনার কাছে আছে, না থাকলে ওনার কাছে এত কিছু হয়। এই কারণে ভাই, কিন্তু এখন আমি তো ভাই বাঁচতে পারতাছি না, এখন ওস্তাদ ছাড়া তো আমার কোনো কিছু হইতেছে না ভাই। আমার ভুল বুঝছেন না ভাই, আপনিও ভুল বুঝছেন না ভাই, তাহলে আমি কোন দিকে যাবো ভাই? আমার জীবনটা বাঁচান ভাই। ভাই ভাই বিশ্বাস করেন আপনার দ্বারা কি কাগজে মিনতি করতেছি, আমি একটা কথা কই, গুরু বলেন ভাই। বকুল আমার পিছনে লোক লাগাই দিছে আমাক ধরার ক্ষেত্রে, বুঝছেন? ওইটা আমি ভালো করে জানি, এই জন্য করে আপনারা গুরু বকুলের নাম নিয়ে যে কেউ আসলে পারে ওকে আমি 1 টাকারও সহযোগিতা করবো না। আমার চাপ ভাই আমারে শুনেন, আরো করবো। ভাই এই কারণে আমি জানি তো, আমি জানতাম দেখে তো এই কারণে আপনার ফোন দিলাম, না পারতে ভাই আমার জীবনটা যায় আর আগে ভাই, আমি জীবন নাম নিতাম না, আপনি আমার আমি শিষ্য বানায় আনলেন ভাই। আমার দরকার নাই ভাই, আমার শিষ্যেরও দরকার আল্লাহ দোহাই লাগে ভাই। করতে পারবো না। অফার করছিল না যে 50,000 টাকা দেবো, 1 লাখ টাকা দেবো যদি কেউ ধরাই দিবার পারে। হ্যাঁ, আর আরে আপনারা যে বাবারে। তারই শিষ্য, আপনারা যে মিথ্যা কথা কইতেছেন না, তার কোনো গ্যারান্টি আছে? না ভাই আল্লাহ কসম খাই করতেছি ভাই, আপনি আপনি যেমনি করবেন এমনি আমি আপনার লগে করতে রাজি আছি, কসম ভাই। বিশ্বাস করেন ভাই, ফোনটা কাটতেন না, আমার একটু কথাটা শোনেন, আমার দিকে একটু দয়া করেন ভাই। ভাই বিশ্বাস করেন ভাই, আমার হের প্রতি কোনো ইয়ে নেই, আমার এই যে এসব কথা কোনো ইন্টারেস্ট নেই ভাই। আমি জানি আপনি ছাড়া আমার এই সমস্যার সমাধান কেউ করতে পারত না, আর আপনি করতে পারলে ভাই আমি আপনার নিয়ে আপনার মোবাইলে একটা ভিডিও ছাড়বেন আমার নিয়ে ভাই, আমি না না সত্যি না, কথা আমার কইয়া দেবো। শিষ্য গরব নিয়ে আমার ব্যবসা করার কোনো দরকারই নাই। ব্যবসা যদি করারই হইতো তাহলে আরো কত যেগুলো শিষ্য আমার গোপন আছে ওগুলো প্রকাশ্যে নিয়ে এসে পারতাম। ওর মতন আমি ব্যবসা শুরু করে দেবো নাকি যে হ্যাঁ আমার এই কারণে ভাই, এইটাই তো ভাই, তো এই তো ভাই শুনেন, আমি তো ওনার নামে বদনাম করতে পারি না, এই কারণে বদনাম করতে পারি না কারণ ওনারা ভালো খারাপ সবকিছুই জানে। কারণ একটা মানুষের খারাপ মানুষ হইলো খারাপ মানুষের খারাপ কোয়া যায় না আজকালকার দুনিয়ার ভাই, এই জিনিসটা তো আপনি অবশ্যই জানেন ভাই। আচ্ছা, আপনি কইলেন, আমি একটা দুটো দিন ভেবে চিন্তা পরে আমি আপনাকে জানাবো। ভাই আমি আল্লাহ দোয়াই লাগে, আমি খুব অসুস্থতে আছি ভাই, আল্লাহর কসম খেয়ে কইতেছি, আমি মানে কই না ভাই, ঘুমাইতেও পারি না। আপনি মানে আগে কি কইতে আমার একটা জিভের কথা থেকে কোন আগে, আপনি আগে কসম কেটে কোন তো যে আপনি হচ্ছে এই চালাকি করতেছেন নাকি আমার সাথে কোনো? আল্লাহর কসম খাই করতেছি ভাই, আমার মা দুধের কসম খাই করতেছি ভাই, আমি কোনো কিছুতে চালাকি করি না, আল্লাহর কসম খাই করতেছি ভাই, বিশ্বাস যদি করেন আমি প্রচুর হীরা বয়ে করেছি। এখন আপনারা আজানটা আল্লাহর দিতে কসম আছে। খাইছেন, আল্লাহর কসম খাইছেন, মায়ের দুধের কসম খাইছেন, এর থেকে বড় আর কিছু নাই। এখন আপনি যদি চালাকিও করেন আমার সাথে, ওটা আল্লাহ বুঝে নিব। না ভাই আমি কোনো চালাকি করি না, তবে এনে আর কিছু রহস্য আছে, আমার হলে অন্য আরেকজনে এরকম গেম খেলাইতেছে, আমার শক্তি নষ্ট করে দিয়ে যাই টুকটাক মানুষের মন্ত্র জপ করলে যে একটা শক্তিও না, এই শক্তি ওই যে গুরুর ইয়াদি নষ্ট করে দিছে, এদি ওস্তাদ গুরু বকুলে মিললেই আমার লাগে এরকম কাজ করছে ভাই। আচ্ছা যাই হোক, আমি ওইটা নিয়ে আমি আজকে ভাবমনি, আপনার নাম আপনার পিতা মাতার নাম দিয়ে রেখে দিন, আমি দেখে টেকে পরে জানামনি। ভাই আমার নাম মুসলিম গাজী, এখন আপনি আপনি হচ্ছে ওই যে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিয়ে রাখেন, অন্যথায় আমি পারবো না ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবো মেসেজ। আচ্ছা ভাই, এই নাম্বারটা আছে না? হ্যাঁ আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা ভাই শুনেন আর একটু কথা ভাই, আমি কিন্তু খুব অসহায় অবস্থায় আছি, আমার এমনি শাস্তি দিতে আছে চারিদিক দিয়ে ভাই। সমস্যা নাই ভাই আপনি যাচাই করে দেখেন, আমি 10 টাকার কামও করতে পারি না, এই বিদ্যা দিয়ে আমি কিচ্ছু করতাম পারি না, আচ্ছা রুজিও করতে পারি না ভাই, কথা বলছেন? আচ্ছা ভাই ঠিক আছে, তো রাখি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।